আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় বিটিভি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রবিবার ট্রাইব্যুনালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা রায়ে অনুকম্পা পাবেন না। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে জানতে চলে যাব সহকর্মী নুরনবী সরকারের কাছে। নুরনবী, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায়কে ঘিরে আদালতের প্রস্তুতি জানাবেন এবং একই সাথে আদালত থেকে কি কোনো নির্দেশনার বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা? আদালতে অন্য মামলার আজকে বিচারিক কার্যক্রম চলছে এখনো পর্যন্ত। তো এই বিষয়ে আজকে আদালত আনুষ্ঠানিকভাবে কিছু বলবেন না, কারণ আগামীকাল এই বিষয়ে দিন ধার্য করা রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়েছে সেখানে 3টি বিষয়ে কথা বলা হয়েছে। যে যদি দণ্ড দেন সেক্ষেত্রে একটি ওয়ারেন্ট ইন্টারপোলে পাঠানো হবে, মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সোশ্যাল মিডিয়াতে এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া তারা বলেছেন যে শেখ হাসিনা নারী বিবেচনায় যে অনুকম্পা পাবেন কিনা সেটি বলেছেন আইনে এরকম কোনো কিছু বলা নেই। তিনি আসামি এবং অভিযুক্ত ব্যক্তি হিসাবে তার বিচার করা হচ্ছে, আদালত সেদিকে খেয়াল রাখবেন এবং ন্যায় বিচার প্রদান করবেন এরকম কথা বলেছেন। আর আদালতকে ঘিরে এমনিতেই এই যেদিন গত 13 নভেম্বরে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলো বলবৎ আছে এবং আরও বাড়ানো হয়েছে এবং সেনাবাহিনী সেদিনও ছিল। আজকে সকালবেলা টহল দিয়ে গেছে এবং আগামীকাল অর্থাৎ আজকের বিকাল থেকেই কিন্তু নিরাপত্তার চাদরে এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, কারণ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কিন্তু কার্যক্রম আছে, কর্মসূচি আছে, সেক্ষেত্রে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তো ট্রাইব্যুনালে অন্যান্য মামলার বিচারিক কার্যক্রম আজকে চলেছে। আর আসা যাওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে নিরাপত্তা তল্লাশি গত দিনের তুলনায় আজকে বাড়ানো হয়েছে। তানিয়া, ধন্যবাদ নুরনবী। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে যদি আরও কোনো তথ্য আপনার কাছ থেকে আমাদের জানবার থাকে। দর্শক, সহকর্মী নুরনবী সরকার ছিলেন আমাদের সাথে এতক্ষণ।